নিষ্ঠা সহকারে মায়ের এই পুজো, এটাই নবদ্বীপ। মানে গৌরাঙ্গিনী একদম সম্পূর্ণ সুসজ্জিতা। শিব ঠাকুরের যে নাচ, এই জলে ডুব দিয়ে আবার উঠছে, মানে বিখ্যাত। এখানে এই রাস উপলক্ষে কাঁসা বাজনা বাজানো। দেখুন এখানে বাজানো। দর্শন পেলাম জীবন্ত মা কালীর। এই জিনিসটা নবদ্বীপে দেখতে পাওয়া যায়। রাস উৎসবের ঠিক আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম নবদ্বীপের রাস যাত্রা কিভাবে হয়, কোথায় কোথায় ঠাকুর হয়, টপ ঠাকুরগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আজকে 5 তারিখ রাস উৎসব কিভাবে আজকে পালন করা হচ্ছে সেটা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। আমি সবেমাত্র নবদ্বীপ ঘাট থেকে নামলাম। ভিড়টা একটু দেখুন। এখানে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে আসতে হয়। আপনারা কৃষ্ণনগর হয়ে আসলে এই নবদ্বীপ যে ঘাট, সে ঘাট হয়ে আসতে পারবেন, অথবা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে সোজা নবদ্বীপ স্টেশন বা বিষ্ণুপ্রিয়া স্টেশন নেমে আসতে পারবেন। সামনের দিকে এগোতেই দর্শন পেলাম জীবন্ত মা কালীর। দেখুন এখানে এরকম রাস উৎসবের সময় মানুষজন সেজে থাকেন। হ্যাঁ, খাড়াও হাতে রয়েছে মানুষজন, কিন্তু আসছেন, তারা কিন্তু এই পয়সা দিয়ে যাচ্ছেন। একদম জীবন্ত মা কালী তিনি একদম রয়েছে। এই জিনিসটা নবদ্বীপে দেখতে পাওয়া যায়। আমি বেশ কয়েক বছর ধরেই দেখে আসছি। এবং এটা তো শুধুমাত্র মা কালীর দর্শন পেলাম, আরও সামনে বিভিন্ন যে দেবদেবী, সে দেবদেবী রয়েছে। বিভিন্ন দেবদেবীর রূপ দেখতে পাওয়া যায়। মুখোশটা পরে আছে মা কালী। দেখুন মুখোশ এরকমভাবেই পরে থাকেন, এবং সাজটা পুরোপুরি মা কালীর সাজ, জবা ফুলের সাজ। অনেকে ছবিও তুলছেন এই জীবন্ত মা কালীর সাথে। আমি এই ব্লগিংয়ের সূত্রে বাংলার বিভিন্ন জায়গাতে গিয়েছি। নবদ্বীপে তাসা বাজনা কিন্তু খুব মানে বিখ্যাত। এখানে এই রাস উপলক্ষে তাসা বাজনা বাজানো হয়। এটা একটু আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মধ্যে। এইখানে যে ঠাকুরের পুজোটা হচ্ছে, অনেক ঠাকুরের পুজো হয় তো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজনকে দেখতে পাচ্ছি এবং মাকে দেখা যাচ্ছে এখানে, একদম কমলা বর্ণের মা। ওখান থেকে আর একটা জায়গায় চলে আসলাম, সার্বজনীন শ্রী মহিষমর্দিনী মাতা পূজা রানীঘাট। দেখুন এখানে বাজানো। এইদিকে আবার ছাতা ঘোরানো হচ্ছে। মা মহিষমর্দিনী, এরকম মহিষমর্দিনী অনেক আপনি দেখতে পারবেন নবদ্বীপ রাসে আসলে। ও সিংহটা কিন্তু ব্যাপক ব্যাপক। ঘরের মাকে দর্শন ফাটাফাটি প্যান্ডেল দর্শন করাই। এই রয়েছে প্যান্ডেলটা। প্যান্ডেলে একদম উপরে দেখতে
পাচ্ছেন কৃষক, যাদের জন্য আমরা খেতে পারি, ঠিক আছে, তার তিনি রয়েছেন এখানে, কাস্তে নিয়ে রয়েছেন। ওপরে 3টে চাকা এবং টোটাল এই মণ্ডপটা খড় দিয়ে এভাবে তৈরি হয়েছে। মা রয়েছে এখানটাতে, ভিতরটাতে শিব ঠাকুর মুভ করছে এখানে, ঠিক আছে, এই হাত নাড়াচ্ছে শিব ঠাকুর। এখানে এই আরতি চলছে, লাইভ আরতি চলছে। এই কাইনেটিক্স পার্টগুলো কিন্তু হেভি, দেখে ডুব দিচ্ছে, ডুব দিয়ে উঠছে সাধু, আর এখানে আরো সাধু রয়েছে। জায়গাটা কিন্তু ব্যাপক করেছে টোটাল। আর ভিতরেও কিন্তু এখানে মা গঙ্গা রয়েছেন, সামনে অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি। মা গঙ্গা, এই সাধুটা এই জলে ডুব দিয়ে আবার উঠছে। এইদিকে এই সাধু এখানে ধ্যানে মগ্ন, এখানে চলছে এই গঙ্গা আরতি। একটা ব্রিলিয়ান্ট পরিবেশ তৈরি করেছে এখানকার এই মণ্ডপ। সব থেকে ভালো লাগছে এখানে শিব ঠাকুরের যে নাচ নৃত্য সেটা দেখতে। শিব ঠাকুরের পা হাত সবকিছুই মুভ করছে, নৃত্য করছেন কিন্তু। হ্যাঁ, ওদের প্যান্ডেলের যে লাইটিংটা সেটাও কিন্তু দুর্দান্ত করেছে, অনেক এরকম লাইটের গেট সেটা রয়েছে। মানে নবদ্বীপে আসলে আপনি কোন দেবতার দেখা পাবেন না বলুন তো। এখানে বালাজির মূর্তি রয়েছে, ঠিক আছে, তিরুপতি বালাজি। তিরুপতিতে যে বালাজি মন্দির রয়েছে আপনারা দর্শন করেছেন নিশ্চয়ই। এখানে পুজো হয়েছে আজকের দিনে, ঠিক আছে। মানে যা যে 33 কোটি হিন্দুদের দেবদেবী সকলের দর্শন নবদ্বীপে পাবেন এই রাশে আসলে। এবার আপনাদেরকে দর্শন করাবো নবদ্বীপের রানীমাকে, গৌরাঙ্গিনী মা। ভিড়টা দেখুন, রানীমার দর্শন করতে দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন। এবারে লাইটিং কিন্তু সেরা করেছে, দেখুন দুটো সাইডে এরকম লাইটিং। এই হলেন মা গৌরাঙ্গিনী, একদম সম্পূর্ণ সুসজ্জিতা হয়ে আছেন মা। আজকের যে পুজো সে পুজো কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পাচ্ছেন মায়ের গলায় মালা, সে মালাও রয়েছে, এবং জোড়া যে সিংহ, সিংহ সুন্দরভাবে সেজে উঠেছে। সোনার উপর সাজে মায়ের যে রূপ সেটা প্রত্যেক বাড়ি দারুণ লাগে, এবছর কিন্তু তার অন্যথা নয়। এখানকার যতগুলি ঠাকুর আছে আমি দেখেছি, মোটামুটি তো সব ঠাকুর দেখা সম্ভব নয়, মোটামুটি আমি দেখেছি। এই নবদ্বীপের রানীমা যেভাবে সেজে ওঠেন, মোটামুটি অনেক ঠাকুরই এইরকম যে সাজ, সেই সাজ দেখতে পাওয়া যায়। অনেক বড় মুকুটের অংশ, ঠিক আছে, এরকম কেউ সাদা রঙের সেজে ওঠেন, কেউ আবার সোনালী কালারের যে সাজ সে সাজে সেজে ওঠেন। এখানে দেখুন একটা অসুর রয়েছে, অসুরের শুধুমাত্র মাথাটুকু দেখা যাচ্ছে এখানে। আজকের পুজো তো সম্পন্ন হয়েছে। এদিকে মা লক্ষ্মী রয়েছেন এবং এদিকে মা সরস্বতী রয়েছেন। মায়ের মুখটা দেখলে সত্যি মন ভরে যায়। মায়ের হাতে কিন্তু এখানে ঢাল আর তলোয়ার সেটা রয়েছে। এর ওপরে এরকম সেরকম বিশাল কিছু সাজসজ্জা সেটা থাকে না কিন্তু, তবে এবছর লাইটটা হেভি করেছে। হ্যাঁ, মানে প্যান্ডেলের চাকচিক্য সেরকম থাকে না, এখানে এই ধামসা মাদল বাজানো হয়, ভালো লাগে দেখতে। দর্শন করুন মা অন্নপূর্ণা। সবুজ রঙের সাজে মা এখানে সেজে উঠেছেন, পুজোয় বসেছেন পুরোহিত। আমরাতলার শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা, এই মা আর হচ্ছে রয়্যাল সোসাইটির মা, এই দুই মাকে আমার দারুণ লাগে, তার কারণ এদের যে সাজ হেভি সুন্দর করে থাকে প্রত্যেক বছর। এই মায়ের প্রতিমা দেখুন, কি বিশাল প্রতিমা। কিন্তু এই দুই মহিষমর্দিনী মা, মানে আপনারা যদি কখনো নবদ্বীপ রাস উৎসবে এসে থাকেন তাহলে অবশ্যই প্ল্যান করবেন এই দুই মাকে দেখার। এক আমরাতলার মহিষমর্দিনী মা, আর হচ্ছে দুই রয়্যাল সোসাইটির পোড়ামাতলার মহিষমর্দিনীর মা। স্থাপিত 1880 সালে এই আগমেশ্বরী
পাড়ার একদম সামনেই এই পুজোটি হয়ে থাকে। দেখুন মায়ের রূপ একটু ক্লোজে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ঠিক যেমন মায়ের রূপটাও সুন্দর, আর ঠিক সেরকমই এখানে মহিষাসুর আর এই সিংহ তারাও কিন্তু অনেকটাই বড়। পুরো টোটাল এই প্রতিমাটা আমি এই ফ্রেমে যদি দেখানোর চেষ্টা করি, বিরাট বড় প্রতিমা। প্রচুর মানুষ তারা দেখতে এসেছেন এই প্রতিমা। আমার সামনে পিছনে প্রচুর মানুষ তারা রয়েছেন। এবং সত্যি কথা বলতে মায়ের এই মুখটা দেখলেই মনটা মুগ্ধ হয়ে যায়, এতটাই সুন্দর। তমালতলা রোডের মা চণ্ডীর পুজো ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ও মাই গড, অসুরটাকে দেখো তোমরা, কাটাবাটি কিন্তু সাজ অসুরের মাথাতেও একটা এরকম মুকুট রয়েছে এবং দাড়িটা কিন্তু সেরা লাগছে অসুরের। যাই হোক, খুব সুন্দর সাজ এখানে হয়েছে। চলে এলাম হরিসভাপাড়ার ভদ্রাকালীকে দর্শন করতে। এই হলো ভদ্রাকালী, আর এই হলো ভিড়। সামনে ক্রাউড আর ক্রাউড, প্রচুর ক্রাউড। এর মধ্যেই মাকে আপনাদেরকে দর্শন করাই। দেখুন, এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু মায়ের রূপ আপনাদেরকে দর্শন করাতে পারিনি। এই যে গাড়িটা দেখছেন, এটাকে এই রাসের যে গাড়ি, দেখুন এখানটাতে এই ঘোরানোর যে ব্যবস্থা সেটা রয়েছে। এই ঠাকুর পুরোপুরি ঘুরে যাবে এই আরঙের সময়। শোভাযাত্রাটাকে এই নবদ্বীপে আরং বলা হয়, ঠিক আছে। এই মা কিন্তু অপরূপভাবে সেজে ওঠেন প্রত্যেকবার। এবারে রূপটাও অপরূপ সুন্দর হয়েছে। এই হরিসভাপাড়া নবদ্বীপ নদিয়া 239তম, মানে বুঝতে পারছেন এতটা বছর, শতাব্দী প্রাচীন পুজো। আমার এই গাড়িগুলোকে হেভি লাগে, অন্য রকমের একদম ব্যাপারটা। এটা আপনি আর অন্য কোথাও দেখতে পাবেন না, এই সব এই জিনিসপত্রটা। দেখুন, এদিকে বাজনা বাজছে আর এদিকে চারদিকে মানুষ আর মানুষ, এতটা ভিড়। আর থেকে আসি সবাই এসছেন। চলুন এবার আপনাদেরকে দর্শন করাই পোড়ামাতলার নবদ্বীপ রয়্যাল সোসাইটি মা মহিষমর্দিনীকে। ভাই রে ভাই, এক্সেসিভ ভিড় এবছর, এক্সেসিভ ভিড়। মানে আমি প্রত্যেকবার আসি নবদ্বীপের রাস দেখতে, কিন্তু এরকমটা ভিড়, একদম এরকমটা ভিড় কিন্তু প্রথমবার। এবার সেটা প্যাপু করে বাজিয়ে সবার কান ঝালাবালা করে দিল। এই হলো পোড়ামাতলার একদম রয়্যাল সোসাইটির মা মহিষমর্দিনী। আপনাদেরকে সম্পূর্ণ রূপ দেখাচ্ছি মায়ের। আমি এর আগেও দেখেছি আপনাদেরকে সম্পূর্ণ রূপ। এবছর তো বলা যেতে পারে রাস শেষ। আপনারা এর পরের বছর যখনই প্ল্যান করবেন, এই ঠাকুর অবশ্যই দেখবেন, একদম গোল্ডেন সাজে মা সেজে থাকেন। এর পিছনেই রয়েছে পোড়া মায়ের মন্দির, যেটা কিন্তু বিখ্যাত। দেখুন, কিন্তু বুঝতে পারছেন এটাই নবদ্বীপ, মানে অবস্থা খুব খারাপ। এদিক দিয়ে মানুষ, ওদিক দিয়ে মানুষ, কিছু করার নেই। রোডটা ভীষণ সংকীর্ণ রোড, সেটা কারণের জন্যই। এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, প্রত্যেকটা বারোয়ারিতে মোটামুটি এই ভোগ প্রসাদ দেওয়া হয়, যেটা সাধারণ জনগণের মধ্যে বিতরণ করা হয়। সেটাও মানুষজন খুব সাদরে গ্রহণ করেন। সেটার জন্য কিন্তু আলাদা লাইন, এই লাইনটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন ঠাকুর দেখার লাইন ওইদিকে। এখান থেকে একটুখানি সাইড অ্যাঙ্গেলে মায়ের আপনাদেরকে দর্শন করাই। এই দেখুন মাকে, এরকম অনেক কড়াই আসছে, খিচুড়ি ভোগ আসছে এবং মানুষজনকে বিতরণ করা হচ্ছে এখান থেকে। নবদ্বীপ রয়্যাল সোসাইটির এই পুজো মানে আমি প্রত্যেকবার দেখে থাকি, খুব নিষ্ঠা সহকারে মায়ের এই পুজো করা হয় এবং আরঙেও অংশগ্রহণ করে এই মা। আজকের এই ভিডিওটার মধ্যে ওভারঅল রাসটাকে দেখানোর চেষ্টা করলাম। 2025 সালের ভিড় আমার মনে থাকবে। আমি মোটামুটি 4 বছর হয়ে গেল আসছি নবদ্বীপের রাসে, এরকম ভিড় আমি প্রথমবার দেখি। যাই হোক,
এবং আপনাদেরকে বেশ কিছু জায়গার ঠাকুরও দর্শন করালাম, আগেও ঠাকুর দর্শন করিয়েছি। সাথে সাথে এই ভিডিওটার মেন পারপাস যেটা ছিল, বেশ কিছু বাজনা আপনাদের শোনাবো, সেটাও দর্শন করালাম। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন আপনারা। নবদ্বীপে এবছরের মতো রাস শেষ, আবারও সামনের বছর আসুন, দর্শন করুন, দেখে শেষ করতে পারবেন না এই 33 কোটি দেবতাকে, এটুকু বলতে পারি। আর এই রাস, রাসে রাস, ঠিক আছে, এতটা রাস। চলুন তাহলে এই প্রেমের সাথেই আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, টাটা।